ঘরের মধ্যে সাপ দেখে তো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, সারা রাত ঘুমাতেই পারি নাই। তাই সকাল সকাল এসে এই যে বাড়ির আঙিনায় জঙ্গল পরিষ্কার করতে লেগে গেলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির আঙিনায় কত জঙ্গল, বারবার কেটে দিলে এগুলো আবার হয় আবার হয়। আমাদের এখানে আগে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড় কেটে এখানে ঘর দেওয়া হয়েছে। তারপরে এর আশেপাশে তো রয়েছে প্রচুর জঙ্গল, আর এই প্রচুর জঙ্গল থেকে এখানেও জঙ্গলের সৃষ্টি হয়ে গেছে। আমি অনেকবারই এখানে পরিষ্কার করে দিয়েছি, আবারও এখানে এরকম জঙ্গল হয়। এর আগে আমি অনেকবার পরিষ্কার করেছি, আজকে আবারও আসলাম পরিষ্কার করতে। আমার মনে হয় কি যে মাথায় যেমন চুল কাটলে আবার সেই চুল নতুন করে গজায়, এখানেও তাই। এখানের জঙ্গলগুলো আমি বারবার কেটে দিলে মনে হয় যে আরও নতুন করে এই জঙ্গলগুলো আরও ঘন হয়ে বেশি হয়ে গজায়। দেখতেই পাচ্ছেন আমি এই যে জঙ্গলগুলো ছুরি দিয়ে কেটে কেটে তারপরে এই যে এখানে কিন্তু একটা পুকুর আছে, এখানে বর্জ্য ফেলানো হয়। এই পুকুরের ভিতরে এই যে আমি ফেলে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইদিকে আমার মেয়ের পায়ে পিঁপড়া ধরেছে, আমার পায়েও পিঁপড়া ধরেছে। বললাম না এখানে কোনো পোকামাকড়ের অভাব নেই, দেখতে পাচ্ছেন একদম আমার চতুর্দিকে ঘিরে ধরেছে এত পরিমাণে পোকা। আজকে এই জঙ্গল পরিষ্কার করতে এসে আমার পায়ে না হলেও 100টার মতো পিঁপড়ায় কামড়াইছে, আমার মেয়েকেও কামড়াইছে। তবুও কিছুই করার নেই, যেহেতু ঘরের সঙ্গে এরকম জঙ্গল পরিষ্কার করতেই হবে। রাত বিরাতে ঘরের মধ্যে সাপ দেখলে সত্যিই খুবই ভয় লাগে। সাপ দেখে আমি সবচাইতে বেশি ভয় পাই সব পোকামাকড়ের মধ্যে। দেখেন আমি কিন্তু একদম কেটে কেটে গোড়া থেকে কেটে দিচ্ছি, যেন এগুলো বড় হতে আরও দেরি হয়। এগুলো কিন্তু 2 মাসের মধ্যে আবার বড় হয়ে যাবে, আবারও আমাকে এগুলো কেটে দিতে হবে। দেখেন ডোয়ার মধ্যে দিয়ে এগুলো গাছ হয়েছে, এই গাছ কিন্তু একদম ঘরের ভিতরে চলে যায়। আমি ঘরের ভিতর থেকে ভেঙে ভেঙে দিলে আবারও এগুলো ঘরের ভিতরে যায়। বিভিন্ন সমস্যার কারণে আমরা এই জঙ্গলের ভিতর থেকে ঘরটা টান দিতে পারতেছি না। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, একদিন এই ঘরটা এই জঙ্গলের ভিতর থেকে সরিয়ে নেব। কথার ফাঁকে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমার পরিষ্কার করা কিন্তু এক সাইডে শেষ, আজকে পুরোটাই পরিষ্কার করতে পারবো না, কারণ অনেক জঙ্গল এখানে। আমার মেয়ে কান্না করতেছে, ওর পায়ে পিঁপড়া কামড়াইছে, তাই কিন্তু ওকে কোলে নিয়ে এবার আমরা বাড়িতে চলে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, আর সেটা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত রয়েছে, আর এই ইঁদুরের গর্তের ভিতরেই কিন্তু সাপ থাকে। এটাই কিন্তু ভয়ের কারণ। এত ভয়কে উপেক্ষা করেও আমাদেরকে এখানে থাকতে হয়, কারণ কোনো উপায়ই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।